আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মসিয়ান তাফাতের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা সামনে ডেলফ বেয়া এক্সামার দিবেন। ডেলফ বেয়া এক্সামার একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো কম্প্রিহেনশন des écrits বা রিডিং। এই রিডিং পার্টে সাধারণত ৩টি প্যাসেজ থাকে। সেই ৩টি প্যাসেজ পড়ে আপনাকে নির্দিষ্ট প্রশ্ন আনসার করতে হয় এবং টোটাল মার্ক হলো 25। আসুন আমরা একটি প্যাসেজ দেখে কিভাবে ডেলফ বেয়া এক্সামায় আনসার করতে হয় সেটা শিখে নিই। চলুন শুরু করা যাক। আপনার জন্য যে প্যাসেজটি সিলেক্ট করেছি সেটির টাইটেল হলো l'impact des locations saisonnières sur l'immobilier। এখানে একটি আস্তেরিক দেওয়া আছে, তার মানে অবশ্যই এখানে একটি ব্যাখ্যা থাকবে। আমরা একটু নিচের দিকে দেখে নেই ব্যাখ্যাটা কি। লোকেশন saisonnière, এটার একটি এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে। লোকেশন saisonnière, mode hébergement touristique de courte durée। শর্ট টাইমের জন্য কারো ঘর টুরিস্টের কাছে ভাড়া দেওয়া। যেহেতু পরীক্ষার সময় কম থাকে সেজন্য আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ে নেব, তারপরে সেই অনুযায়ী আমরা প্যাসেজটি বোঝার চেষ্টা করব এবং আনসার খুঁজে বের করার চেষ্টা করব। En Europe, les réservations dans les hôtels ont fortement augmenté। ইউরোপে হোটেলগুলিতে রিজার্ভেশনের সংখ্যা কি অনেক বেড়েছে? Vrai, faux, সত্য অথবা মিথ্যা। Pour répondre aux questions, cochez la bonne réponse। আপনি আনসার করার জন্য যেটা সঠিক আনসার হবে সেটা আপনি কষে করতে হবে, মানে এক্স এরকম ক্রস দিতে হবে যেটা সঠিক। ওকে, এখানে টিক চিহ্ন দিলে হবে না, কষে করতে হবে। কষে মানে ক্রস করা। À Barcelone, les habitants quittent le centre-ville car les logements sont trop chers, petits, bruyants। যারা বসবাস করেন তারা centre-ville থেকে বাইরে চলে যাচ্ছেন কারণ লজমো বা বসবাসের জায়গাটা অনেক শেখ বা অনেক এক্সপেন্সিভ, হচ্ছে ছোট, ভয় মানে অনেক শব্দ হয়। ওকে, ইয়লন trouve que les locations saisonnières, ইয়লন এর মতে লোকেশন saisonnière বা সিজনাল ভাড়া দেওয়া donne une mauvaise image de la ville, এলাকার জন্য একটি খারাপ ইমেজ তৈরি করে। ne lui rapporte pas suffisamment d'argent, সে বেশি আয় করতে পারে না। provoque trop de passage dans son immeuble, তার বিল্ডিংয়ে অনেক মানুষের আনাগোনা তৈরি করে। pour quelle raison Yolande est-elle en colère? en colère মানে হচ্ছে রাগান্বিত। কোন কারণে ইয়োলন্দ খুব বেশি রাগান্বিত? parce que les touristes ne la saluent pas, টুরিস্ট যারা আসে তারা তাকে হ্যালো বলে না। les dépenses de l'immeuble ont augmenté, বিল্ডিং এর খরচ মানে বেড়ে গেছে। La mairie autorise trop de locations saisonnières, মেরি বা কাউন্সিল অনেক বেশি সিজনাল ভাড়ার অনুমতি দিচ্ছে। D'après les sites internet de location saisonnière, les difficultés à se loger en centre-ville ne sont pas nouvelles। সিজনাল ভাড়া দেওয়ার যে সাইটগুলো আছে তাদের মতে, d'après মানে এদের মতে, les difficultés à se loger en centre-ville ne sont pas nouvelles। Okay? এই centre-ville-এর ঘর বাড়ি ভাড়া দেওয়ার যে সমস্যাটা সেটা নতুন না। vrai ou faux, সত্য অথবা মিথ্যা। les habitants de centre-ville regrettent, centre-ville এর বাসিন্দারা আফসোস করে কি নিয়ে? l'absence de solidarité des voisins, সলিদারিতে মানে একে অপরকে সহানুভূতি দেখানো বা সাহায্য করার ব্যাপারটা অ্যাবসেন্স আছে, অনুপস্থিত। le manque d'éducation des touristes, টুরিস্টের শিক্ষার অভাব। la disparition des commerces de proximité, কাছাকাছি যে কমার্স বা দোকানগুলো আছে সেগুলো উধাও হয়ে যাওয়া। en séjournant dans les centres-villes, les touristes ont accès à une vie de quartier traditionnelle, ওই এরিয়ার ট্র্যাডিশনাল লাইফের সাথে টুরিস্টরা পরিচিত হতে পারে যদি তারা centre-ville অবস্থান করে। vrai ou faux। এখন আসি আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথম প্রশ্ন কি ছিল? en Europe, les réservations dans les hôtels ont fortement augmenté, vrai, faux। ওকে, এখানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আছে। প্রথমে বলছে c'est un fait inquiétant, এটা অবশ্যই চিন্তার বিষয়। les touristes séjournent de plus en plus dans des appartements loués sur des sites internet, টুরিস্টরা প্লুত অবস্থান করে অ্যাপার্টমেন্টে যেগুলো বিভিন্ন সাইটে ভাড়া দেওয়া হয়। ওকে, তার মানে
এটা faux. Les réservations dans les hôtels ont fortement augmenté, এটা হচ্ছে faux. কোনো সময় এরকম হতে পারে আপনাদেরকে জাস্টিফাই করতে হবে, জাস্টিফিয়ে votre réponse, তখন যদি বলে il faut justifier votre réponse তাহলে এটার উত্তর এভাবে দিবেন: les touristes séjournent de plus en plus dans des appartements loués sur des sites internet. La deuxième question: à Barcelone, les habitants quittent le centre-ville car les logements sont trop chers, petits, bruyants. কোনটা? ওকে, আমরা এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজি। দ্বিতীয় প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথম প্রশ্নের উত্তরের পর থেকে আমাদেরকে খুঁজতে হবে। আপনাদেরকে কোনো একটি উত্তর খোঁজার জন্য কিওয়ার্ডটা দেখতে হবে। যেহেতু সময় কম সেহেতু আমরা কিওয়ার্ডটা দেখব। এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে à Barcelone. À Barcelone, le quartier historique se vide peu à peu de ses habitants qui, pour des raisons économiques, ওকে, economic raison, তার মানে এখানে উত্তর হবে cher. À Barcelone, les habitants quittent le centre-ville car les logements sont trop chers. Okay? Yolande trouve que les locations saisonnières donnent une mauvaise image de la ville, ne lui rapportent pas suffisamment d'argent, provoquent trop de passages dans son immeuble. প্রথমটা হচ্ছে এই এলাকার জন্য খারাপ একটি ইমেজ বহন করে। দ্বিতীয়টা হচ্ছে তার জন্য তার এনাফ ইনকাম হয় না। তৃতীয়টা হচ্ছে তাদের ইমব বা বিল্ডিং এ অনেক মানুষের আনাগোনা হয়। তাহলে ইয়লন্দের মতামত আমরা খুঁজি। ইয়লন্দ: Par ailleurs, Yolande, qui habite à Paris, nous explique son quotidien est devenu très difficile en raison des locations saisonnières. Les arrivées et départs à n'importe quelle heure de la journée, les fêtes toute la nuit, les groupes de touristes qui envahissent le hall de l'immeuble avec leurs valises. On ne s'en sent plus chez soi. La question numéro 3. Answer B. Provoque trop de passages dans son immeuble. Provoque trop de passages dans son মানে অনেক মানুষের আনাগোনা। ওকে, এখানে ইমোবলের ভিতরে বা বিল্ডিং এ অনেক মানুষের আনাগোনা। এখানে লেখা আছে les arrivées et départs n'importe quelle heure de la journée, les fêtes toute la nuit, les groupes de touristes qui envahissent le hall de l'immeuble avec leurs valises. Pour quelle raison Yolande est-elle en colère? Yolande কোন কারণে রাগান্বিত? Parce que les touristes ne saluent pas, les dépenses de l'immeuble ont augmenté, la mairie autorise trop de locations saisonnières. On ne se sent plus chez soi. Nous ne voulions pas d'ascenseur, mais un voisin qui loue son appartement en voulait absolument un pour attirer les touristes. Ça nous a donc coûté de l'argent, s'énerve-t-elle. Ça nous a donc coûté de l'argent, s'énerve-t-elle. J'ai été me plaindre à la mairie, mais ça n'a servi à rien. ইয়রল্যান্ডের মতে তারা কখনো অ্যাসেনসর চায় নাই বিল্ডিং এ, কিন্তু একজন ভয়েজা যিনি তার অ্যাপার্টমেন্ট লুয়ে করার জন্য যাতে টুরিস্টদের আকৃষ্ট করতে পারেন, তিনি বলছেন যে আমার বাধ্যতামূলকভাবে অ্যাসেনসর লাগবে। তারপরে অ্যাসেনসর লাগানোর জন্য সবাইকে টাকা দিতে হয়েছে। তার মানে তাদের এক্সপেন্সটা বাড়ছে। les dépenses de l'immeuble ont augmenté. টুরিস্টের জন্য সিজনাল ঘরবাড়ি ভাড়া দেওয়ার যে সাইটগুলো যারা চালায় তাদের মধ্যে এই ডিফিকাল্টি বা এই সমস্যাগুলো নতুন না। vrai ou faux? Ok, on avance. Les sites internet de location saisonnière protestent et affirment que les problèmes de logement existaient déjà avant leur arrivée. তারা এই সিজনাল ঘরবাড়ি ভাড়া দেওয়ার সিস্টেমটা চালু করার আগে থেকেই এই সমস্যা ছিল। তার মানে ভয়, এবং ওইটাই আপনারা লিখতে পারেন যদি জাস্টিফাই করতে হয়। কোনো সময় জাস্টিফিকেশন চাইলে এটা লিখতে পারেন। La question numéro 6. Les habitants de centre-ville regrettent. centre-ville-এর বাসিন্দারা কেন আফসোস করে? তিনটা অপশন: l'absence de solidarité de voisins, le manque d'éducation des touristes, la disparition des commerces de proximité. এটা হচ্ছে ভয়েজারদের মধ্যে আন্তরিকতার অভাব, একজন আরেকজনকে হেল্প করার মন মানসিকতার অভাব, le manque d'éducation des touristes, টুরিস্টদের শিক্ষার অভাব, la disparition des commerces de proximité, কাছাকাছি যে দূরত্বে যে কমার্স বা ব্যবসাগুলো ছিল সেগুলোর উদয় হয়ে যাওয়া। কোনটা তারা আসলে মিস করে বা আফসোস করে, কোনটার জন্য?
La vie n'est plus la même. আগের মতো নাই life. Les rues pleines de touristes perdent peu à peu leurs magasins de quartier. ওকে, আগের দোকানগুলো উধাও হয়ে গেছে, এটাই তারা আফসোস করতেছে। তাহলে এই তিনটার মধ্যে la disparition des commerces de proximité হবে correct answer. En séjournant dans les centres-villes, les touristes ont accès à une vie de quartier traditionnelle. Centre-ville বাসা ভাড়া নিয়ে টুরিস্টরা অবস্থান করলে তারা ট্রেডিশনাল লাইফের সাথে পরিচিত হতে পারবে। Vrai, faux. Fini les boutiques d'autrefois, adieu les voisins qu'on connaît bien. Maintenant, les rues se remplissent de restaurants chics, de boutiques de souvenirs et de valises à roulettes. এটা হবে ফো, কারণ কার্তিয়ার আগের এনভায়রনমেন্ট এখন নাই। কম্পিটিশনতে যে কি বা রিডিং নিয়ে এই ছিল আজকের লেসন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এক্সপ্লেন করার, একটি পরীক্ষার ফিল দেওয়ার, কিভাবে আনসার করতে হয়। আশা করি এই লেসনটি আপনাদের পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।